থেকে মাত্রই বের হতে নিচ্ছিল, তখনই আয়ু বেগম কথাটা বলে। জি আছে, ঘরেই আছে। কেন কাকি, কিছু বলবেন? হয় বলতাম আর কি, আসলে জঙ্কুকের বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথাটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা তোর মায়েরে তুই একটু বলে দিস তো, আমি এখন যাই। কথাটা বলেই আয়ু বেগম চলে যায়। আর এইদিকে তের মনে হলো ওর মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। হ্যাঁ, মানতে কষ্ট হলেও এটাই সত্যি। তে জঙ্কুককে আজও ভালোবাসে। 4 বছর তারা আলাদা হয়ে গেছে, অথচ তে আজও তাকে অনেক ভালোবাসে। জঙ্কুকের বিয়ের কথাটা শুনেই তের বুকের ভিতরটা কেঁপে ওঠে। তে আর দাঁড়িয়ে থাকতে পারল না, আবারও সে তার রুমে ফিরে আসে। রুমের দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তে তার গ্রামের বাড়িতে আসতে চায় না, কিন্তু তার কাকা ফুপিরা আসতে বলেছে। তারা একসাথে ঈদ করবে বলে, তাই তাদের আসতে হয়েছে। কিন্তু এখানে আসার পরে এমন একটা নিউজ পাবে, সেটা তো তে কখনো কল্পনাও করেনি। যাই হোক, এভাবে 2টা দিন কেটে যায়। জঙ্কুকের মা আয়ু বেগম তেদের বাড়ির সবাইকে ইনভাইট করে যায়, কিন্তু তে বিয়েতে থাকতে চায় না বলে ঢাকা ফিরে যেতে চায়। 3 দিন পরে জঙ্কুকের বিয়ে। তে সেটা কিভাবে সহ্য করবে? ওর সামনে ওরই প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে। কিন্তু চাচাতো বোন ভাবিরা থেকে যেতে দেয় না। তে এখন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ তের জিমিনের কথা মনে পড়ে আর সাথে সাথেই কল করে। এইদিকে জিমিনও তের কলটা পাওয়ার মাত্রই সাথে সাথে কলটা রিসিভ করে। কি রে তে, কি মনে করে আমাকে কল দিলি? বাড়িতে গিয়ে তো আমার কথা একদম ভুলেই গিয়েছিস। না রে, তোকে ভুলে যাইনি জিমিন। আসলে আমার একটু মন খারাপ, তাই তোর সাথে এই 2টা দিন কথা বলতে পারিনি। কেন তে, আবার কি হয়েছে? ওই জঙ্কুক কি আবার কিছু করছে নাকি? জিমিন, তুইও যে কি বলিস না, সে কেন আমাকে মনে রাখতে যাবে? সে তো এখন মহা সুখে আছে। তার জীবনে আমি নামক কোনো অস্তিত্ব নেই। তার জীবনে এখন অন্য কেউ আছে। কেন তে, সে কি বিয়ে করেছে নাকি? না, এখনো করেনি, কিন্তু করবে। তার বিয়ে ঠিক হয়ে গেছে। বুঝলাম, এই কারণেই তোর মন খারাপ, তাই না তে? আমার মন কেন খারাপ হবে জিমিন? আমার মন খারাপ না। আমি একটা কথা বলবো তে, যে তোমার না তাকে নিয়ে ভেবে তোমার জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। যে তোমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে, তাহলে তুমি কেন পারবে না তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে? হ্যাঁ জিমিন, তুই ঠিকই বলেছিস। এখন থেকে শুধু আমি আমার নিজেকে নিয়ে ভাববো। কোনো ভাবাভাবি নাই তে, আজ থেকেই শুরু তোর জীবনের নতুন অধ্যায়, ওকে? আচ্ছা জিমিন, কিন্তু এখন আমার কি করা উচিত? কি করা উচিত মানে? বিয়েতে এনজয় করবি, তোর এখন এনজয় করা উচিত। তুই ওর বিয়েতে ওরই সামনে এনজয় করবি, মনে থাকবে? হ্যাঁ জিমিন, তুই ঠিকই বলেছিস। আমি এখন সেটাই করব। এই তো, গুড গার্ল। আচ্ছা ঠিক আছে জিমিন, এখন রাখছি, পরে আবার কল দিব। আর কখন কি হয় তোকে জানাবো, ওকে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। জিমিন কল কেটে দেয়। এভাবে কেটে যায় আরো 3টা দিন। আজ জঙ্কুকের গায়ে হলুদ। তে তার বাড়িতেই ছিল। তখন পাশের বাসার ভাবি আর চাচাতো বোনরা এসে হাজির। তে আপু, চলো না, জঙ্কুক ভাইয়ের গায়ে হলুদ তো শুরু হয়ে যাচ্ছে। না জেনি, আমি যাব না, তুমি যাও। তে আর কথা বাড়িও না, চলো তো আমরা সবাই একসাথেই যাব। নাও এই হলুদ শাড়িটা পরে নাও, আমরা সবাই একসাথে একই রঙের হলুদ শাড়ি পরে যাব। তে আপু, আমরা সবাই মিলে অনেক মজা করব। এখন চলো তো, ঝটপট রেডি হয়ে নাও, আমরা তোমার জন্য ওয়েট করছি। আসলে তের সাথে যে জঙ্কুকের রিলেশন ছিল সেটা সবাই জানতো, তবুও তেকে তারা জঙ্কুকের গায়ে হলুদ অনুষ্ঠানে নিয়েই আসে। তেও আসে, কারণ সেও দেখিয়ে দিতে চায় তাকে ছাড়া সেও ভালো আছে। এইদিকে জঙ্কুক থেকে আসতে দেখে একটু অবাক হয়, কারণ জঙ্কুক তো ভেবেছিল তে কখনোই এখানে আসবে না। জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, তেও তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। তবে তের মনে হচ্ছিল ওর জানটা এখনই বেরিয়ে আসবে। ও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। ঠিক তখনই ভাবিরা কাজিনরা মিলে তেকে টেনে স্টেজে নিয়ে আসে নাচার জন্য। কিন্তু তে প্রথমে রাজি হয় না। পরমুহূর্তেই জিমিনের কথা মনে পড়তেই তে থেমে যায়। জঙ্কুকের দিকে তাকিয়ে নাচতে শুরু করে। मेरी छोकरी संतरे की टोकरी, घर तो छुड़वाया, क्या छुड़ाएगी नौकरी।
জঙ্কুকও তাকিয়ে তাকিয়ে তের কাণ্ড দেখছে। তে তো তের মতনই নেচেই যাচ্ছে। গান নাচ শেষ হতেই সবাই জঙ্কুকে হলুদ লাগাতে শুরু করে। কি রে তে আপু, তুই জঙ্কুক ভাইয়াকে হলুদ লাগাবি না? না জেনি, আমি হলুদ দিব না, তুই যা। আরে ধুর, চল তো আমরা একসাথে হলুদ দিয়ে আসি, চল। তে কিছু বলে ওঠার আগেই জেনি তাকে টেনে জঙ্কুকের কাছে নিয়ে আসে। জঙ্কুক আবারও অবাক হয় তেকে ওর সামনে আসতে দেখে আর বলে, তে তুই আমাকে হলুদ লাগানোর জন্য এসেছিস? তে নিজেকে একটু সামলে জঙ্কুকের চোখে চোখ রেখেই হাসি মুখে বলে, কেন লাগাতে পারি না? এলাকার চাচাতো বোন বলে কথা, এতটুকু অধিকার আমার আছেই, তাই না? জঙ্কুক আর কিছু বলে না, চুপ করে বসে থাকে। তে জঙ্কুকের গালে হলুদ লাগিয়ে স্টেজ থেকে নেমে আসে। সবার আড়ালে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। তে বাড়িতে এসে সারাটা রাত কান্না করে। মানুষ এতটা বেইমান কি করে হয়? তার চোখে এতটুকু অনুশোচনা পর্যন্ত নেই। পরের দিন সকালবেলা তে সেজে গুজে বরযাত্রী যায়। জঙ্কুক যখন কবুল বলে তখন তের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সেটা দেখে তে আর দাঁড়িয়ে থাকতে পারল না, সবার চোখের আড়াল হয়ে যায়। যাই হোক, এরপরে তারা বউ নিয়ে বাড়িতে ফিরে। এরপর তে নিজ হাতে জঙ্কুকের বাসর সাজায়। আচ্ছা বলো তো, কয়জনার ভাগ্যে এমন হয় যে নিজের প্রিয় মানুষটার বাসর ঘর নিজের হাতে সাজাতে পারে? এটা করতেও ভাগ্য লাগে, যেটা সবার থাকে না। এরপর তে নিজের হাতে জঙ্কুকের বউকে জঙ্কুকের রুমে রেখে আসে। সবকিছু হয়ে গেলে তে তার রুমে চলে আসে। দরজা লাগিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। এরপরেতে নিঃশব্দে কান্না করতে থাকে। একদিকে জঙ্কুক তার বউয়ের সাথে রোমান্স করছে, আর এইদিকে তে তার প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণায় কাতরাতে থাকে। হাই তে, কি খবর তোর? এই তো ভালো, তোর কি খবর? আমি তো ভাই অলওয়েজ বিন্দাস থাকি, তোর কি খবর সেটা বল। এই তো আমিও ভালো আছি, আর এক্সের বউয়ের সাথে আড্ডা মারছি। তাই নাকি? তাহলে তো ভালোই। তা এখন তোর আর খারাপ লাগে না ওকে দেখলে? ধুর, খারাপ কেন লাগবে? যেটা আমার না সেটা নিয়ে পড়ে থেকে লাভ কি? আর আল্লাহ আমার জন্য যাকে রেখেছে সে ঠিক সময়ে আসবে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে হলেও আমার কাছেই আসবে। হ্যাঁ তে, তুই ঠিকই বলেছিস। আমি তো সেই স্বপ্নই দেখি, আমার স্বপ্নের রাজকুমার সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমার কাছেই আসবে। একটু ওয়েট জান পাখিরা, তোমরা সবাই আমার কথাটা একটু শুনে যাও। জানি হয়তোবা তোমাদের কাছে কথাগুলো বিরক্ত লাগতে পারে, তারপরও আমি বলতে চাচ্ছি। সেটা হলো, অনেকেই কমেন্ট করেছো যে আমাকে আজও ভালোবাসি এই গল্পটার নেক্সট পার্ট দাও, কিন্তু তোমাদেরকে আমি ওখানেও বলেছি, এখনও বলছি, এই গল্পটা হচ্ছে একটা মানুষের রিয়েল লাইফের গল্প। এটা তেকুক কোনো অনশর্ট না যেটা আমি আজ মন গড়া লিখেছি, এমনটা না। আমাকে একজন তার সম্পর্কের কথা আমাকে বলেছে, সেখান থেকে হচ্ছে আমি এই গল্পটা লিখেছি। এটা বাস্তব, আর বাস্তবে ওদের সাথে মিল হয় না। এবং কি আজকে যে পার্টটা দিয়েছি বিয়ের, ওই বিয়েটাও হয় মানে জঙ্কুকের মানে এখানে তো জঙ্কুক দিয়ে আমি ডাবিং করেছি তে জঙ্কুক দিয়ে, বাট রিয়েলে যে বয়ফ্রেন্ড থাকে ওর সত্যি সত্যি বিয়ে করে। ঠিক আছে, তোমরা যদি ওই প্রথম পার্টটা যদি তোমরা পড়ে শুনে আসো, তাহলে তোমরা নেক্সটের এই কথাগুলো তোমরা বুঝতে পারবা। আর যদি বুঝতে না পারো তাহলে আর কিছু করার নেই। বাট এটাই সত্যি, এটাই হচ্ছে বাস্তব, এটাই রিয়েলিটি, যে সবাই তো আর পূর্ণতা পায় না, তাই না? কেউ অপূর্ণতায় থেকে যায়। ঠিক আমার বান্ধবীটাও তোমাদের মাঝেই থাকে, আমার এই সেই বান্ধবীটা তোমাদেরই মতো একজন, তারই জীবন কাহিনী এটা। তোমাদের বুঝতে হবে ভাই, সব গল্প কাল্পনিক হয় না, আবার সব গল্প রিয়ালও হয় না। তো কিছু কিছু গল্প আমি রিয়াল লাইফেরটাই দিব, কারণ এখানে আমার কিছু ফ্রেন্ড আছে, বাট আমি আছি, আমার নিজের গল্পও দিতে পারি, আবার আমার ফ্রেন্ডের কাহিনীও আমি দিতে পারি। এখন সব গল্প যে হচ্ছে কাল্পনিক হবে এমনটা না, আর সব গল্পে যে মিল হবে এমনটাও না। তোমরা অবশ্যই এটা বোঝার চেষ্টা করবে যে সবটাই পূর্ণতা পায় না, সবটাই আমি পূর্ণতা দিতে পারবো না, কিছু কিছু গল্পে অপূর্ণতাই থাকবে, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আর তোমরা হয়তো ভাবতে পারো কথাগুলো এখন কেন বলতেছি, কারণ যখন আমি ভিডিওতে বলি তখন তোমরা ভালো করে শোনো না, আর তাই এখন বলতেছি যাতে তোমাদের মনে থাকে। আর এই কথাগুলো বলার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।